একত্রিত হয়েছেন তার একটা কারণ আছে। আর সেই কারণটা জানানোর জন্য কিন্তু আমরা আপনাদের সাথে হাজির হয়েছি এবং আপনাদেরকে কিছু কথা বলবো। এটা আমাদের প্রত্যেকের প্রয়োজনে আসতে পারে, কারণ আপনাদের যাদের বাচ্চা আছে, যারা বাবা হয়েছেন বা যাদের দায়িত্বে বাচ্চারা রয়েছেন, তাদেরকে একটু খেয়াল রাখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এই যে একটি ছোট্ট বাচ্চা, তাকে পাওয়া গেছে এই সিলেটের কদমতলিতে। তবে সে আসছে কোন জায়গা থেকে সেটা যদি শুনেন তাহলে অবাক হয়ে যাবেন। আর অবাক হবারই কথা, এই ছোট্ট বাচ্চাটি সে কুমিল্লা থেকে সিলেটে চলে আসছে। তো আসার কারণটা কি, কেন আসলো, কি কারণে আসলো? তাকে পাওয়া গেছে গতকাল রাতে। আপনারা ভালো করে খেয়াল করে শুনলেন, গতকাল রাতে তারে পাওয়া গেছে। এবং যারা পেয়েছিলেন এখানে, আমরা তাদের সাথে কথা বলবো যে তারা কিভাবে পেয়েছেন, আসলে সে এখানে কি করে আসলো এবং তার পরিচয় পাওয়া গেছে কিনা, সব বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। তবে আপনাদের বাচ্চাগুলোকে একটু খেয়াল করে রাখতে হবে এবং সে যাতে এরকম দুঃসাহস না করে, সে বিষয়ে তার তার জ্ঞান তাকে দিতে হবে আমরা মনে করি। কারণ সে যেভাবে বাড়ি থেকে বা বাসা থেকে বের হয়ে আসছে বা কুমিল্লা থেকে সিলেটের কদমতলিতে চলে আসছে, সে কিন্তু বড় ধরনের ক্ষতির কারণ হতে পারতো, অথবা তাকে যদি খারাপ কেউ পেয়ে যেত অন্যদিকে নিয়ে যেতে পারতো। কিন্তু ভালো মানুষের কাছে পড়ার কারণে সে কিন্তু এখনও এখানে আছে। তবে তাকে যারা পেয়েছিলেন, আমরা প্রথমে তাদের সাথে কথা বলি। এই সমাজে যেরকম খারাপ মানুষ আছে, ঠিক ভালো মানুষও আছে। আর আছে বলে এই পৃথিবীটা এখনও সুন্দরভাবে আছে। পৃথিবীর সৃষ্টি হয়েছে ভালোবাসা দিয়ে, শেষও হবে ভালোবাসা দিয়ে। এই ভালোবাসার মানুষগুলো আজকে এখানে আছেন, যারা গত রাত থেকে তাকে নিয়ে কষ্ট করছেন। এবং এখানে সিএনজি চালক আমার এক ভাই আছেন, তিনিও কিন্তু নিজের সিএনজি গত রাত থেকে এখন পর্যন্ত নিয়ে ঘুরছেন এই ছেলেটিকে। সেই মহতি কাজে যিনি অংশগ্রহণ করেছেন বা যারা অংশগ্রহণ করেছেন, প্রথমে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই ছেলেটিকে পাওয়া গেছে সিলেটের কদমতলিতে। তাও কারা পেয়েছিলেন তাকে? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামীম। শামীম ভাই। জি ভাই, আমি দোকান বদ্ধ হইলো। আমি যে বাসা যাওয়ার পথে আমি চার দোকানে গেছি চা খাইতাম। হ্যাঁ হ্যাঁ। চা খাইতাম গেছি, চা খাওয়ার মধ্যে গিয়ে একজন লোকে তার কথাবার্তা আপনার জিজ্ঞেস করতেছে। হ্যাঁ। আমি জিজ্ঞাসলাম ভাই কেন হইছে? তো জিজ্ঞেস করলো আমার এই সেই ছেলেটা কইতেছে, মামা আমি তো পতার হয়ে গেছি। কই থেকে আইছো? মামা আমি আইছি শেরপুর থেকে। তো একই সময় আমার একই কথা বলতেছে। তো বললাম ছেলেটাতে ওতে তো আপনার ছোট বাচ্চা, এত রাত্রেবেলা রাত বাজে প্রায় দেড়টা কাছা দেড়টা। হ্যাঁ। তো এবার চিন্তা করলাম সাথে এভাবে সাইডা দিলে তো আপনার অনেক চিন্তাকারী আছে, অনেক কিছু নানান জামেলার মধ্যে আপনার পড়ে যাব। ও তারে আপনার হাতে নিলাম, হাতে নেওয়ার পরে আরও আমার সাথে বন্ধু বান্ধব 2-3 জনে আমি সঙ্গে করলাম। সঙ্গে করলাম বলে আমার এই সিএনজি ড্রাইভার ভাইরে আমি সঙ্গে করলাম, অবগত করলাম। অবগত করার পরে আপনার সিএনজি ড্রাইভার ভাইও করলে তার জিগাও কোথায় আপনার তার বাড়ি। তো একই সময় একই জায়গায় বলে আমরা রে, তো আমরা যাই তার সিএনজি নিয়ে, কোনো তার ঠিকানা বলতে পারে না, কোনো বাসাও দেখাইতে পারে না। প্রথম গেলাম আপনার শাহিদগা থেকে গেছি আপনার এই দোলাপাড় থেকে আপনার বন্দর হইয়া জিন্দাবাজার হইয়া আপনার ঠিকানা কোথায়, এই যে জায়গায় বললাম এই জায়গায় লইয়া যাই। লইয়া যাওয়ার পরে আমরা কোনো তার ঠিকানা পাই নাই। নেওয়ার পরে রাত গত আপনার 4:30 বাজে এই সময়। হ্যাঁ, তাহলে আমরা ঘুরছি। ঘোরার পরে আমরা সিএনজি বাসায়, যে সিএনজি ড্রাইভার বাইরের বাসা আমরা তারা দিয়ে দিই। বললাম আমরা যে লাইফও দেওয়া দিছি, হয়েছে আমরা নাম্বার দিয়ে ছবি, তার ছবি সহ দেওয়া দিচ্ছি। যদি আপনার গার্জিয়ান থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার ছেলেটা নিয়ে যাবেন। ও এই পর্যন্তই আমরা তার এই পর্যন্ত আমরা সাথে সে আছে। এখন তার গার্জিয়ান যখন আইছে, তার গার্জিয়ানের দিতে আমরা একটা সান্ত্বনা দিয়ে তাকে নিয়ে যাও। আমরা কোনো দাবি। বাড়িটা কোন জায়গায়? তার বাড়ি তো আপনার বলছে সে সঠিক বাড়িটা তো আমরা বলতেই পারতেছে না। আচ্ছা, এখন আমরা কথা বলি। তবে সোশ্যাল মিডিয়ার বদৌলতে দ্রুত তার সন্ধান পাওয়া গেছে, এটাই হচ্ছে বাস্তবতা। আগেকার দিনে অনেক মানুষ আমরা পেয়েছি এখনও, যে দীর্ঘ 30 বছর থেকে তার বাবা মা পরিবারকে হারিয়েছে, এখন পর্যন্ত তার পরিবারকে খুঁজে পায়নি। এটা আমাদের সিলেটের ম্যাগাজিনে আমরা ভিডিও করেছি। আর এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিন্তু 2-1 দিনের মধ্যে সাথে সাথেও কিন্তু অনেক পরিচয় পাওয়া যায়। আজকে যেটা এই বাচ্চাটি আমার মনে হয় মাদ্রাসা লেখাপড়া করে, তার পরিচয়টা দ্রুত পাওয়া গেছে, এটা একটা খুশির খবর। তো আমরা একটু তার সাথে কথা বলি। ইতিমধ্যে শুনেছি সে 11টি মাদ্রাসা সে মানে ছেড়ে ছেড়ে আসছে। তো তার মামা আছেন, তার মামা এটা বলবেন। তোমার নাম কি? হ্যাঁ, ইসমাইল। খুবই সুন্দর নাম। তো তুমি কি করো? আমি মাদ্রাসাতে পড়ি। কোন ক্লাসে পড়ো? নাজরাতে। কোন জায়গায় পড়ো, কোন মাদ্রাসায়? বেলতুলি পড়ি, কুটি বেলতুলি। বলতুলি।
এটা কোন কোন ডিস্ট্রিক্ট? তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি হচ্ছে কুটি। এটা কি কুমিল্লা? জি। কোন জায়গা, কুমিল্লা না ঢাকা? ঢাকা না, এটা আমার বাড়ি হচ্ছে কুটি। কুটি কুমিল্লা জেলা না কোন জেলা কোনটা? কসবা জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা। জি। আচ্ছা, কার সাথে? জি। কাল রাতে কার সাথে আসছিলা? কাল রাতে ওনাদের সাথে এসেছিলাম। তুমি যে বাড়ি থেকে আসছিলা একা আসছিলা না তোমার সাথে কেউ ছিল? জি না, কিভাবে আসছো? একা এসেছিলাম। একা আসছো কি গাড়িতে না হাইটা হাইটা? গাড়ি দিয়ে। গাড়ি দিয়ে কেন আসছো এখানে? আমি আম্মুর সাথে, আমার আম্মু এখানে আছে, আমার আম্মুরে দেখতে গেছিলাম। তোমার আম্মু কই, সিলেটে আছে? জি। সিলেটে আছে? জি। কোন জায়গায়? আমার মামুর বাড়িতে। মামুর বাড়িতে। তোমার আম্মু কি তোমার ওখানে থাকে না? জি। তোমার ওই জায়গায় থাকে না? জি না। তা তুমি কতদিনে আসছো? It's 3:16 p.m. আমরা নিশ্চিত হয়ে গেলাম সে তার মামাকে পেয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তালার প্রশংসা আমরা করছি, আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তালা যে তার পরিবারের কাছে যেভাবে হোক তার মা এখানে আছেন, এটা আমরা শুনলাম। এই বিষয়ে আমরা যাচ্ছি না। তার মায়ের জন্য টান দিছে, সন্তান মাকে দেখবে, সেই জন্য বাবাকে না বলে বাবার কাছ থেকে ছুটে সে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় এবং সিলেটে এসে পৌঁছায় রাত 1:30টার দিকে, 1:30 দিকে যিনি বলছেন। সেই গভীর রাতে সে এখান থেকে কই যাবে সে ঠিকানাও বলতে পারতেছে না। তখনই কিন্তু আমার এই ভাইয়েরা কিন্তু পেয়েছেন এবং পেয়ে তাকে নিরাপদে রেখেছেন। এখনও নিরাপদ সে আছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজে বা ফেসবুকে এই পোস্টটা করেছেন। করার কারণে কিন্তু তারা আজকে এখানে দেখে ভিডিও, তারা এখানে সন্ধানে তারা এসেছেন এবং তাকে নেয়ার জন্য। যারা গত রাত থেকে কষ্ট করছেন তাদেরকে আমরা কি করব? তাদের জন্য দোয়া করব। এই দোয়ার প্রয়োজন আছে। অনেক মানুষ আছেন এরকম বাচ্চা কাচ্চা রাস্তায় দেখলে সরে যায়, বলে এই ঝামেলায় জড়াইয়া লাভ নাই। ও ভাই, আমরা মরে যাব, কিন্তু এই সমস্ত কাজগুলো কাল কিয়ামতের দিন আমল হয়ে থাকবে। এই বাচ্চাটা হয়তো আপনি নেয়ার কারণে বাচ্চাটা নিরাপদে আছে, তার জীবনটা ভালো আছে, কিন্তু খারাপ মানুষও তো আছে এই সমাজে, তার খারাপত্ব করতে পারতো। এই জন্য বাচ্চাকে নিরাপদ যারা দিয়েছেন, নিরাপত্তা যারা রেখেছেন, তাদের জন্য আমরা সবাইকে দোয়া করতে হবে এবং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, বিপদে মানুষকে সহযোগিতা করতে হবে। চালক ভাই একটু সামনে আসেন। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম আফাস মিয়া। আফাজ ভাই, জি। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি গোলাপগঞ্জ থানা এতিমগঞ্জ গ্রাম পড়ছে। গাড়ি কোন জায়গায় চালান? গাড়ি আমি সান্দ্রিগাছ সুটারকান্দি শাখা চালাই। চান্দিঘাট সুতারকান্দি শাখায়। জি। আচ্ছা, আপনি যে এই ছেলেটাকে কাল থেকে নিয়ে আসছেন, আপনার গাড়ির রুজ কত? গাড়ির ইনকাম আমার সমস্যা নাই, ইনকাম 500 টাকা। ইনকামের বিষয় না, বিষয়টা হয়েছে আমি এনে চাকাবাদ গেছি, আমার বড় ভাই ওনারে পাইছি, পাইয়া তারা ঘুমো গেছে করতেছে ওনার যে কোনো একটা মানুষ গ্রান্ট ওন না ওনার সাথে। তখন আমি আমার ভাইয়ের সাথে আমি শেয়ার হয়েছি, ওইয়া গেলাম ভাই আজ ওনা পড়ছে বিপদ, কাইল আমারও ছেলে আছে, 2টা মেয়ে, হয়তো কোনো অন্য বেশও পড়তে পারে, খাদ্য হামাইব একবার তো মালিকে জানেন। তো ওনার এক কাম করেন, আমার সাথে আপনার সাথে লইন, আপনি আমার লগে যাইবা, ওইলে ওনার ঠিকানা দের শাহিদগা বাড়ি, সমস্যা নাই শাহিদগা যাইমু, অন্য যে জায়গায় হোক ঠিকানা যদি সঠিক কয় যাইমু, প্রয়োজন হয় আমার গ্যাস যাক যে কিছু যাক আমি শ্রম দিতে পারি, তো আপনারা পাশে থাকবেন, ওইলে ভাই আমি শেয়ার করবো, আর নইলে ভাই আমি একলা যাব না। কেন অনেক দিন আগে আমাদের বাড়ির পাশে আমি একটু অনেক লাম্পা করে দিই, সুরে ফালাইয়া গেছে একটা ব্যাগ, আমি নিয়ে আমার ভাই একটা তুইছিল আমার বাড়ির বাদে, ওনায় কইছে কি আমার বাইয়ে চুরি করছে, ও শর্ট খাওয়ায়। আমি বাইও তারা কইছে আপনারা আমার লগে শেয়ার থাকবে, শাহিদ গিয়ে আপনার নেটও সারাইছি ওনারে, আমার লম্বা দিয়ে আমার ভাই ওটার লম্বা দি আপনার জোর হোটেলের স্টাফ আরও কয়েকজন আসলা কদমতলি পয়েন্ট, আরও কয়েকটা স্টাফ দিয়া আমি ওনারে চালাই লইছি। চালাইয়া কইছি আপনারা সাক্ষী থাকুক, তার প্যাকেটও দেখুক টাকা পয়সা আছে থাকলে আপনারা দেখুক, পাইছেন তার কাছে 600 টাকা। কইছি ভাই 600 টাকা ইলা আছে তো কইতে পারে 6 লাখ আছে, ইলা কিন্তু 600 টাকা আছে। কইছি ভাই ঠিক আছে, আমার বাড়িতে নিব, আমি এতে ঘুমাইতাম না,
আমি যত হেল্প করিয়া আমি ওনার সাথে কোনো লোকেশন পাই আমি কালকে আপনারা সহযোগিতা করিয়া আমি ওনারে হাতে তুলিয়া তার গৃহস্থ হিসাবে দিব। ওইটা আমার বক্তব্য শেষ ভাইয়া। মানে এখন পর্যন্ত গাড়ি চালানো তাকে নিয়ে আসছেন? হ্যাঁ আছে। প্রথমে কথাটা বলেছেন যে ইনকাম বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে আমার দুটো বাচ্চা আছে, আমি যদি আমার বাচ্চারা বিপদে পড়ে কোনো একদিন আমার বাচ্চাকেও কেউ না কেউ হেল্প করবে, এটাই কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। কারণ আপনি এই পৃথিবীতে কিছু করে যাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তার ফলাফল পাবে, এটা চিরনিশ্চিত। এই পৃথিবীতে যারা অত্যাচার অনাচার অবিচার করে যাচ্ছে মানুষের উপরে, তারাই কিন্তু পরবর্তীতে মরে যাওয়ার পর তাদের পরিবারের সদস্য তাদের সন্তানরা সেই পাপের ভোগ করতে হচ্ছে। আর আপনি ভালো করে যাবেন, আপনার সন্তান ভালো ফলাফল পাবে। এই সন্তানদের জন্যই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সামনের পথটা সুন্দরভাবে চলার দরকার। আজকে নিঃসন্দেহে কত রিস্ক নিয়েছেন, সারা রাত থেকে এই বাচ্চাটাকে নেওয়াটা কিন্তু সহজ বিষয় না। তিনি যখন এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছেন, এই বাচ্চাটা যদি ওনার হাত থেকে চলে যায়, অন্য জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে মোটামুটি উনি একটা দায়ী হয়ে যাবেন, ওনাকে অনেক জায়গা যেতে হতো। কিন্তু এই রিস্কটা নিয়েছেন এবং তাকে খেয়ালও রেখেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রিস্কটি নেওয়ার পরে দ্রুত তার সন্ধানটি বেরিয়ে আসছে। আর বেরিয়ে আসার কারণে আজকের দিনটাও, এই মুহূর্তে পুরো দিনটা চলে গেছে, উনি রুজি করতে পারেন নাই, কিন্তু সেটাতে ওনার কষ্ট নেই, উনি সফল এবং উনি আনন্দিত যে এই বাচ্চাটির জন্য উপকার করতে পেরেছেন। এরকম মানুষ আমাদের সমাজে প্রয়োজন, এরকম মানুষকে স্যালুট দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা দেখি এই সমস্ত বড় বড় কাজে এই সমস্ত মানুষগুলো সাহস বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তিনি বলেছেন যে অনেক মানুষ আছে তাকে কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না, কিন্তু তিনি দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়াটা কিন্তু অনেক বড় সাহসের প্রয়োজন, সততার প্রয়োজন। এবং যে মানুষ মরণের চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে, সেই মানুষই পারে এরকম বড় বড় রিস্ক এবং দায়িত্ব নিতে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর যা দিবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করব, এই ভাইটির জন্য দোয়া করব। কাল থেকে নিজের গাড়ির গ্যাস জ্বালিয়ে নিজের সময় নষ্ট করে, ইনকাম নষ্ট করে এই ভাইটি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তো তুমি যে এই টাকা পাইলা কই? আমি জমাইছিলাম। জমাইছো কত দিনে? অনেক দিনই। অনেক দিনে। এই টাকাগুলো কে দিছে তোমাকে? আমার আব্বু দিছে। মানে এটা লুকাই লুকাই জমাইছো? জি না, আমার আব্বু তো কইছি, পরে আমার আব্বু 50 টাকা 100 টাকা করে দিছিলাম, ব্যাংকে জমাইছিলাম। বাদে ব্যাংক আইটা আসছো? জি। তো তুমি জমাইছো এই কারণে কি তোমার আম্মুর কাছে আসার জন্য? জি। মানে অনেক দিন কষ্ট হয়েছে তোমার আম্মুর কাছে আসতে টাকা জমাইতে, না? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তার মায়ের জন্য তার কলিজাটা শুকিয়ে যাচ্ছে। আমরা আশা করব যে তার মাকে দেখার জন্য একটা সন্তান, এই ছোট্ট সন্তানটি তার মায়ের জন্য কতটুকু টান এবং ভালোবাসা, নারীর টান, মাতৃত্ব, এটাকেই বলে। সে মাদ্রাসায় পড়ে, কিন্তু তার মাকে অনেকদিন থেকে দেখে নাই, দেখার জন্যই কিন্তু সে ছুটে এসেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে তার মার কাছে নিয়ে যাবেন, তার মামারা আসছেন, এবং আল্লাহ তাআলা যেন সেই বাচ্চাটিকে ভালো রাখেন। একটু মামা আসেন। সে, তার নাম কি? আসসালামু আলাইকুম। তার নাম কি? তুই আর সামনে। তার নাম কি? ইসমাইল। ইসমাইল। জি। আচ্ছা, সে কি আপনার ভাগনা? জি, আমার ভাগনা। আপন ভাগনা? জি। তুমি চিনো? জি। শিওর? Sure. আচ্ছা, তা আসলে তার মা কি আপনাদের এখানে থাকেন? জি, আমাদের এখানে আসছে মেবি 5 থেকে 6 দিন হবে। আচ্ছা, সে তো বলছে অনেকদিন থেকে দেখে নাই। না না, ওর মানে একটু সমস্যা হতে পারে যে ওর বাবা মানে অনেক মাদ্রাসাতে নিয়ে দেয় ওরে, মানে মাদ্রাসাতে থাকতেই চায় না, মানে ওর অন্য একটা উপরি সমস্যা যেটা ওটা হইতে পারে আর কি। বুঝছি। মানে সঠিক মানে দেখুন না তার অবস্থা, সেই কি অবস্থা। বুঝছি, মানে মাদ্রাসা থেকে এসে চলে আসে। জি। আচ্ছা আচ্ছা। মাদ্রাসায় থাকতেই চায় না। এখন গতকাল থেকে যে সে নিখোঁজ হয়েছে, এটা আপনারা কিভাবে জানলেন? আমরা তো জানছি যে ওর বাবা আমাদেরকে কল করেছে যে ওর বাবা গতকালকে এশার নামাজে যখন গেছে, ওর বাসায় রেখে গেছে। হ্যাঁ। তখন নামাজ থেকে বাবা আসে, মানে বাসায় আসছে, আসার পরে দেখে ওই নাই। তখন যে বিভিন্ন জায়গায় কল দিছে, আমাদেরকেও কল দিছে, দিয়ে বলছে যে ইসমাইলকে পাওয়া যাচ্ছে না। তখন তো আমরা মানে অনেক ফেসবুকে পোস্ট করছি, অন্যান্য জায়গাতে পোস্ট করছি, মানে সবাইকে আত্মীয়স্বজন যারা আছে ওদেরকে বাসায় কল করছি, কল করে বলছি যে ইসমাইলকে চিন নাই। তখন আজকে সকালে ও তার বাবার কাছে কল দিয়েছে, কোথা থেকে কল দিয়েছে তার জানি না আমি। তারপরে ও বাবার কাছ থেকে আমি নাম্বার এনে, যে ভাই পেয়েছিলেন, ও যে ভাই বাসায় ছিলেন, ওর ভাই বাসার মানে ভাইয়ের সাথে কথা বলছি আমি সকালে, কথা বলে এখানে আসা। আচ্ছা, এখন পেয়ে কি আনন্দিত? জি, যারা আলহামদুলিল্লাহ। কষ্ট করলো, যারা কষ্ট করছে তাদের সবার কাছে কৃতজ্ঞ, আর সোশ্যাল মিডিয়াতে যারা যারা ভাইয়াকে শেয়ার করছে তাদের কাছে কৃতজ্ঞ। এই যে বাচ্চাটা যদি তাদের ভালো মানুষের হাতে না পড়ে, জি। অনেক আছে না, অনেক বাচ্চা চুরি হয়ে যায়, জি। বাচ্চা নিখোঁজ হয়ে যায়,
বাচ্চাদের অন্য জায়গায় নিয়ে যায়, জি। এরকম মানুষের হাতে গেলে তো বাচ্চাটা আর পাইতেন না। জি পাইতাম না, ঠিক আছে। যাই হোক, আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি বালাগঞ্জ। বালাগঞ্জে। জি। আচ্ছা, তুমি কি এখন কই যাবা? আমার আম্মুর কাছে যাবো। মানে তোমার মামার সাথে যাবা? জি। আর যে চালক বা যারা তোমাকে গতকাল থেকে রাখলো তাদের কাছে যাবে না? যারা তোমাকে গতকাল রাখছিল রাতে তাদের সাথে যাবে না? জি না। তা তারা যে তোমাকে কি তারা আদর করছে, জি। খাওয়াইছে? জি। তাদের কাছে দোয়া করবা, তাদের জন্য দোয়া করবা? জি। হ্যাঁ, তারা তোমাকে ভালোবাসছে? জি। এখন তুমি কি তোমার মায়ের কাছে থাকবে না আবার বাবার কাছে চলে যাবে? আম্মুর কাছে যাবো। আম্মুর কাছ থেকে বাবার কাছে চলে যাবে? জি না, আম্মুর কাছে কতদিন থাকবো। ও, আম্মুর কাছে কতদিন থাকবা? আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি বলছিলা? ইসমাইল। ইসমাইল। আর দর্শক শ্রোতা, যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার শেষটাই আমরা শুকরিয়া আদায় করছি। আবার এই বাচ্চাটা যে তার পরিবারকে ফিরে পেয়েছে, তার মায়ের জন্য হাহাকার করছে, তার মায়ের জন্য তার বুকটা কাঁদছে, তার মাকে দেখার জন্য সে টাকা জমিয়েছে এবং জমিয়ে তার মায়ের কাছে সে ছুটে আসতে চেয়েছে। তার মা সিলেটে থাকেন, সে সেটা জানে এবং সিলেটে সে এসেছে। তবে তার মামা বলছেন তার একটু মানসিক সমস্যা হতে পারে, এটা আসলে আমরা সেদিকে যাচ্ছি না। তার কথা থেকে বোঝা যাচ্ছে যে তার মা অনেকদিন থেকে সিলেটে আছেন। তো যাই হোক, যদি কোনো সমস্যা থাকে আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে মিলমিশ দিয়ে দেন, বাচ্চাগুলোর পাশে যেন তারা দুজনই থাকতে পারেন, বাবা এবং মা, আমরা সেই প্রার্থনা করব। এবং সে তার মায়ের কাছে থাকতে চাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যারা যেখানে আছেন আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করবেন, বাচ্চাগুলো যাতে অজরে জোরে না যায় আপনাদের ভুলের কারণে। আমার এই রিকোয়েস্টটা, আপনারা এমন কিছু করবেন না আপনারা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সাংসারিক হোক আর যেভাবেই হোক, আপনাদের বাচ্চাগুলো যাতে জ্বরে না যায় আপনাদের ভুলের কারণে, আপনাদের বাচ্চাগুলোর জীবনটা যেন অন্ধকার হয়ে না যায়, এই অনুরোধটু রেখে গেলাম। আর আজকের যে মানুষগুলো আজকে মহৎ কাজ করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, আমি বিশ্বাস করি। এবং এখানে আলম আছেন। আলম, আসলে তুমি কি গত রাতে ছিল এখানে? আসসালামু আলাইকুম। আসলে আমার কাছে যখন ফোন যায় তখন একটা বাচ্চার খবর আমার মামায় সিএনজি চালাইন, তখন আমি ভাবলাম যে ওরে রাখো যে কোনো অবস্থাতে। রাখার পরে আমি এত রাতকে করে তো আর কোনো মিডিয়াকে পাবো না, তাই কিছু আছে এই যে ফেসবুক পেজটি যারা চালায় ওরার মাধ্যমে কিছু খোঁজখবর দিয়ে দাও, পোস্ট করে দাও। যদি আল্লাহর কোনো দয়া থাকে হয়তো তার কোনো অভিভাবক মিলতেও পারে। আর সকাল যখন হয় তার অভিভাবক আল্লাহর রহমতে মিলিয়ে দেয়। ভাবলাম যে সঠিক অভিভাবক বা আমরা যদি এভাবে দিই তাহলে তো হয়তো আমরা পরে বিপদে পড়তে পারি। তাই ভাবলাম যে সিলেটের মাঝে সামাজিক কাজের জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন পেজটা খুব একটা ভালো কাজ করে আর খুব একটা পরিচিত পেজ। এই পেজে আমরা অনেক ভালো ভালো খবর পাই, মানুষের বিপদে আপদে সবসময় এই পেজটা থাকে। তাহলে সিলেটের ম্যাগাজিনের এই পেজটা আমার শ্রদ্ধেয় বড় ভাই সাগর ভাইকে একটা ফোন দিই। সাগর ভাইয়ের মাধ্যমে আমাদের এই নিউজটা যেহেতু আমরা সবাই দেখি যে আমাদের সিলেটের ম্যাগাজিন পেজটা খুব ভালো একটা কাজ করে, তাই আপনাকে আমি ফোন দিই। আপনাকে ফোন দিলে আমি ভাবছি যে এই খবরটা হয়তো সারা বাংলাদেশের বিশ্বের মানুষে দেখবে, তাই আপনাকে আমি ফোন দিছি এবং আপনাকে কষ্ট দিছি। আর আপনি আসার জন্য আমরা আসলে সবাই আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ। এই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে লাইভে যারা আছেন সবাইকে স্বাগতম। আসলে ভালো ভালো নিউজ পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা বাচ্চাটাকে তুলে দিচ্ছি। তবে আমার সিএনজি চালক ভাই যেটা আছে, আপনার গাড়ি কোনটা? আমার এই ভাইকে আপনারা সবাই ভালোবাসবেন যারা দেখছেন। আমার মনে হয় এই সমস্ত মানুষ আমি আরও পেয়েছি। আমি গত কয়েকদিন আগে, আজ থেকে 7-8 মাস আগে, আরও একটি বাচ্চা এভাবে সাপরান গেটে পাওয়া গিয়েছিল। ঠিক এভাবে একজন সিএনজি চালক সারা রাত পাহারা দিয়েছেন, সেই ভিডিওটাও কিন্তু আমি করেছিলাম। এই সিএনজি চালকরা যে কত ভালো হয় এটা একমাত্র আল্লাহই জানেন এবং আমরা যারা কাজ করি এই সমস্ত মিডিয়াতে তারা জানি। এর আগে আরও 2-1টি ঘটনা সিএনজি চালকরা টাকার বস্তা পর্যন্ত পেয়েছে, তারা ফেরত দিয়েছে। তো এইরকম সিএনজি চালকের মধ্যে যে সততা আছে এবং তাদের মধ্যে যে মানুষের প্রতি ভালোবাসা আছে, টান আছে, সেটার বাস্তব প্রমাণ আজকে আরেকটা ভাইকে দিয়ে দিলাম। ভাইয়ের নাম কি? আফাস ভাই। বাড়ি কোন জায়গায় আপনার? হেতিমগঞ্জ গোলাপগঞ্জ থানা। তিনি কিং ব্রিজ থেকে গোলাপগঞ্জের দিকে গাড়ি, জগন্নাথপুরের গাড়ি চালান। এটা আপনার গাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আসলে দর্শক যারা দেখছেন তাদেরকে কি বলবেন, মানে এই যে বাচ্চাগুলো বেরোয় আসছে এরকম? ভাই আপনারা দর্শক যে সবার জন্য ভাই আমার অনেক অনেক ধন্যবাদ। আর বাচ্চাগুলো এই যে আমি দিছি সবাই যেন আমার বাচ্চাদের সাথে আমার সাথে সবাই ভাইয়ার সাথে অনেক দোয়া করবেন। তা আপনার যে আজকে রুজ গেল কালকে রুজ গেল, সমস্যা নাই, আমার আল্লাহ আছেন। আল্লাহ আছেন, মালিকের দিবা, এটা সমস্যা কোনো নাই। দাবি দেওয়া নাই? না, হাসি হাসি বলে বেজার হইবেন না। জি না, আপনার জি না। লস হইছে? অনেক লসক ভাই, সমস্যা নাই। আল্লাহ আজ আমি ওনার উপকার করছি, কাইলে হয়তো আমি অনেক বিপদে পড়তাম পারি, খাদ দয়া হামাইব,
কে আমারে মামলিকে দিব মিলে যাক ওনাই আমারে হেল্প করবো দয়া করবো ওটাই লস হলে মানুষ দেখছি সাধারণত মানে মুখটা খারাপ মানে বেজার করে মানে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু ভাই আসে কেন বুঝি না। তা আসে, আল্লাহ নিয়ামত আছে এই জন্য আসে। কারণ হচ্ছে যেই মানুষ তার মন থেকে কাউকে ভালোবাসে, মন থেকে সে ভালোবেসে সহযোগিতা করে এবং মন থেকে কাউকে সাহায্য করে, সেই মানুষের মুখে কিন্তু হাসি থাকে, আর সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আমি মনে করি এই উপকারের দ্বারা ওনার বাচ্চারা আছে, 2টা মেয়ে আছে ওনার, আল্লাহ তাআলা যেন ওনাকে ভালো রাখেন, ওনার বাচ্চাগুলোকে ভালো রাখেন এবং ওনাকে যেন নিরাপদে রাখেন। গাড়ির চলার পথে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, অনেক ঘটে, সেখান থেকে নিরাপদে রাখেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আর আমার এই বাচ্চাটির জন্য দোয়া করবেন। সে যেন লেখাপড়া করে, তার মামা বলছেন একটু অশৃঙ্খল, সে 11-12টি মাদ্রাসা পরিবর্তন করেছে, আর তাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং লেখাপড়া যেহেতু মাদ্রাসায় করছে, তার মেধাবৃত্তি একজন ভালো আলিম এবং বড় আলিম যেন হয়। তাকে দেখতে একটা মাদ্রাসার স্টুডেন্টের মতোই মনে হচ্ছে। তুমি নামাজ পড়ো, আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ? আর তোমার এই মামার জন্য দোয়া করো, যে মামা তোমাকে কষ্ট করছে, দেখো ওনার টাকা টুকা আজকে নিচ্ছে না কোনো কিছু, হ্যাঁ? তুমি ওনার জন্য দোয়া করো, হ্যাঁ? ওকে, তুমি এখন চলে যাবা? আচ্ছা, এখন কোন জায়গা থেকে আপনারা যাবেন? কোন জায়গা থেকে যাবেন আপনারা? মানে এদিকে আসেন, বাড়িতে চলে যাবেন? মানে এখান থেকে চলে যাবেন না ওই গাড়ি নিয়ে যাবেন? আমার গাড়ি দিয়ে তারার গাড়ি, আপনারা গাড়ি কোন জায়গায় আছে? কোন জায়গায়? চন্ডিফুল তো গাড়ি। আচ্ছা, উনি নিয়ে দিয়ে আসবে? জি। আচ্ছা, ঠিক আমার আছে। গাড়িটা একটু তুলেন না, ও গাড়ি আচ্ছা, আমার এই ভাইয়ের গাড়ির নাম্বারটা দেখেন, একটু এদিকে নিয়ে আসেন। গাড়ি কি আপনার নিজের না ভাড়া? জি না, ইনকামের গাড়ি, তো ইনকামটা তো বলে দিতে হবে। নাম্বারটা ধরাও ভাইয়ের। ইনকামের গাড়ি মালিক নেউক আর না নেউক, মালিক যদি চায় উনি দিতে বাধ্য। তারপরে উনি উপকার করেছেন, এটা ওনার কাছে বড় পাওয়া, এটা বড় তৃপ্তি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এরকম উপকার করার তৌফিক দান করেন। আমরা আজকে আমার এই ভাইটির জন্য দোয়া করলাম, ছেলেটির জন্য দোয়া করলাম, আর আমার এই সিএনজি চালক ভাইটাকে যেন আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করেন। আপনারা চলে যান, আমরা লাইভটা পরে কাটবো, আপনারা চলে যান। হ্যাঁ, এই যে আমার ভাই আবার এখান থেকে তাদেরকে চণ্ডীপুল নিয়ে দিচ্ছেন, বালাগঞ্জে যাবে। এই যে তার মামাদের সাথে যাচ্ছে, তার 2 মামা আছেন, 2 মামার সাথে যাচ্ছে। ওকে, হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, এই যে গাড়িটা দিয়ে তারা চলে যাচ্ছেন এবং চালক ভাই তাদেরকে একদম চণ্ডীপুলে নিয়ে দিয়ে দিচ্ছেন। আলম, ওদিকে ধরো। যাই হোক, আমার সিএনজি চালক ভাই যা করেছেন প্রশংসার দাবি। এখানে যত মানুষ আছেন সবাই কিন্তু অবাক হয়ে তাকিয়ে যাচ্ছেন। আর যেটা বলেছিলাম যে এই সমস্ত দায়িত্বটা কেউ নিতে চায় না, অনেকে ভয় পায়। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর আপনাদের বাচ্চাগুলোকে হেফাজতে রাখবেন। আর আসলে জানি না, বাচ্চাটা বলছে তার মাকে অনেকদিন থেকে দেখে নাই, ছোট্ট একটা বাচ্চা যার বয়স 11-12 বছর হবে। তবে সেখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে, আল্লাহ তাআলা যেন সেটা সমাধান করে দেন বাচ্চাগুলোর দিকে তাকিয়ে। এবং আমরা চাই যে এই সমস্ত বাচ্চাগুলোরকে আল্লাহ তাআলা যেন নিরাপদে রাখেন, সুস্থ রাখেন সবসময়, সেই প্রার্থনাই করবো মহান আল্লাহ তাআলার কাছে। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা তারা যে গাড়িতে যাচ্ছেন, আমরা সেই গাড়ি থেকে আমরা এই মুহূর্তে আছি যমুনা রেস্টুরেন্টের পাশে, সিলেটের কদমতলী যমুনা রেস্টুরেন্ট আপনারা দেখছেন। আর সেখানে এনেই গত রাত থেকে তাকে নিয়ে খোঁজাখুঁজি করছিলেন এবং গত রাত থেকে তারা কিন্তু এখানে আছেন এবং এই বাচ্চাটিকে নিয়ে এই সিএনজিতে ঘোরাফেরা করছেন এখানে। এবং তাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে সিএনজি যে চালক ভাই আমার, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যক্তিগতভাবে। আমরা যারা আছি সাংবাদিক, যারা এখানে এসেছি, ওনার ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এবং উনি যে একজন মহৎ মানুষ এবং মহতি কাজে যে নিজেকে নিয়োজিত রাখতে চান, ভালো মনের মানুষ, তার বাস্তব প্রমাণ। এই কাজটি হয়তো ওনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে আল্লাহ তাআলা। এই যে তিনি নিয়ে যাচ্ছেন, ওয়ালাইকুম সালাম, যে তারা চলে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সিলেটের কদমতলী যমুনা মার্কেট এবং যমুনা রেস্টুরেন্টের সামনে থেকে ছেলেটিকে বিদায় দিয়ে দিলাম। এবং এখানে আমার যে ভাই আমাকে নিয়ে আসছে আলম, তারা যেহেতু ফেসবুকে এটা প্রচার করেছে এবং বাচ্চাটি কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে সেটা আসলে দেখিয়ে দেওয়ার দরকার বলেই তারা এটা করেছেন। তো ইনশাআল্লাহ এখান থেকে অনেক মেসেজ আমরা দিলাম, আশা করি অনেকের কাজে লাগবে। আপনারা আজকে সিলেটের কদমতলীর বর্তমান অবস্থা পরিস্থিতি দেখছেন। আমরা শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।